আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি না, অনেক কারণেই করি না। বাংলাদেশে শেখ হাসিনার 17 বছর দেখলাম দুঃশাসনের, জুলাই আন্দোলন দেখলাম, জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশ দেখলাম, একটা ইলেকশন দেখলাম, যে ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের সাথে প্রতারণা করে ডক্টর ইউনূস, যারা আমরা পীর দরবেশ মানছিলাম, সে একটা সরকারি দল, একটা বিরোধী দল গঠন করে দিয়ে গেল। সেখানে আবার জড়িত ছিল আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সেনাবাহিনী। এগুলো দেখার পর আসলে আমার মেন্টালি আমি খুব ইফেক্টেড হই, যার ফলে আমি কোনো ভিডিও আপলোড করতে চাই না। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী একটা কথা বলেন যে তাদের কোনো ভিডিও যদি আমরা প্রচার করি, কন্টেন্ট ক্রিয়েটররা বা সোশ্যাল অ্যাক্টিভিস্টরা, তাহলে তাদের পারমিশন লাগবে, না হলে তার আইনগত ব্যবস্থা নেবে। ভাই, 17 বছর হাসিনা আপনাদের কোনো ভিডিও আপলোড করতে দেয় নাই ইলেকট্রনিক মিডিয়াগুলোতে, কেউ প্রচার করে নাই। তখন আপনারা আমাদেরকে ফোন করে করে বলতেন যে দলের নেতার ভিডিওগুলো আপলোড করো, তারপরে দলের পেজের সাথে পেজ ক্রস লিঙ্ক করে আমরা প্রচার করছি আপনাদেরকে, যারা বিদেশে ছিলাম, দেশের মানুষজনও করছে। তখন আপনাদের আইন ছিল না, নাকি ক্ষমতায় এসে আপনাদের এখন খুব চর্বি জমে গেছে, এখন আর আমাদের দরকার নেই, এখন আমাদেরকে ঠেকানোর জন্য আপনারা আমাদেরকে ভয় পান? হাসিনারে যেভাবে আমরা ব্যাশ করছিলাম, আপনাদের যদি করি তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনাদের মতো প্রতারক রাজনীতিবিদদের জন্য শেখ হাসিনা ঠিক ছিল। আমার কাছে এখন মনে হয় শি শুড কাম ব্যাক এগেন ফর ইউ গাইস। আপনাদেরকে দড়ি দেওয়া বাইন্দা জুলাইয়া তুই তো এটাই ভালো ছিল। আপনারা জুলাইয়ের যে ইম্প্যাক্ট, ওটা আপনাদের মধ্যে নাই। আসলে আপনারা তো জুলাইয়ের সাথে ছিলেন না। জুলাই আন্দোলনের সময় আপনাদের কোনো নেতাকে আমরা পাই নাই, যারা সংসদে গিয়ে এখন জিভ ব্লাডারে লম্বা লম্বা কথা কন, জিব্বা বাইর করে কইরা। আপনারা সংবিধান বানান, আপনারা আইন বানান, আপনারা কি কি বানান, এই সমস্ত জিনিসপত্রের প্রতি আমার ন্যূনতম কোনো রেসপেক্ট নাই। এইসব সংবিধান, গণতন্ত্র, রাজনীতি, বাংলাদেশের জাতীয় সংবিধান আপনারা চুপ করে এখনো কোলে তুলে রাইখা দিচ্ছেন। যে চুপ বেগম খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বানাইছে, চোর বানাইছে। আপনারা প্রথম আলো সহ অন্যান্য শাহবাগী সুশীলদেরকে কোলে তুলে নিছেন, যারা তারেক রহমান সাহেবকে খাম্বা তারেক বানাইছে। আপনারা হচ্ছেন ওই রাজনৈতিক দল। এখন শহীদ জিয়ার আদর্শের যে বিএনপি, ওটা আপনাদের মধ্যে নাই। গত 17 বছরে শেখ হাসিনার সময় তৃণমূল নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, তারা এখন দলের কোনো সুবিধা পাচ্ছে না, সব হাইব্রিড এসে দলটাকে এখন অ্যাটাক করছে। আপনারা যারা হাসিনার সময় দেশের টাকা লুট করে বাইরে পাচার করছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল মাফিয়াগুলোকে এখন আবার রিপ্লেসমেন্ট করতেছেন, ব্যাংক ডাকাতগুলোকে আবার রিপ্লেসমেন্ট করতেছেন। তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের তফাৎ তো কিছুই নেই। আপনাদের ছাত্র দল গতকালকে ছাত্র শিবিরের এক পোলা ঠ্যাঙ্কাইটা ফেলাইছে দেশীয় অস্ত্র টস্ত্র দিয়া, জঙ্গি। এখন এরা জঙ্গিতে পরিণত হয়েছে। আমি তো প্রায় বলি, এই যে ছাত্র দল, এটা কোনো ছাত্র সংগঠনের পর্যায়ে এখন নাই। এদেরকে মনিটর করা উচিত বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী। অবশ্যই এরাও তো এই লেসপেন্সার, এরা কোনো সঠিক কাজ করে না। এদের 70% বিভিন্ন জেলায় কিশোর গ্যাং, মাদকদ্রব্য সাপ্লাই, ড্রাগ ডিলার হিসেবে কাজ করে, এবং এরাই এই জঙ্গি সংগঠন যারা দেশীয় অস্ত্র দিয়া বিভিন্ন অকারেন্স করে। এবং গত 2 মাসে ছাত্র দলেরই কয়েকটা ছেলে ধর্ষণের মামলা খাইছে। এদেরকে আপনারা নিয়ন্ত্রণও করতে পারেন না, এবং ছাত্র সংগঠন হিসেবে ক্যাম্পাসে এদের এস্টাবলিশ করতে পারেন নাই। অথচ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, চাঁদাবাজের গোষ্ঠী সব। তো এই অবস্থা আপনাদের, তাহলে আপনারা তো হাসিনার মতো 2 মাস, জাস্ট অনলি ফর 60 days পাবলিক আপনাদের প্রতি মুখ ফিরাই নিছে। ইলেকশনের সময় নিছে, ইলেকশনে ভোট ট্যাম্পারিং করে ক্ষমতা আসছে না বিএনপি। কেন হয়েছে? কারণ এই সমস্ত সিন্ডিকেটের কুকর্মের কারণে। যাদের দাড়ি টুপি দেখি আমি একেবারে ভালো সাজে, ওরে বাবা রে বাবা, এগুলো সব চোর। এই সমস্ত কারাপ্টেড নেতারা এখন সংসদে বসে আছে, ঠিক আছে? আর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বললো যে জামাতি গুপ্তদের থেকে সাবধানে থাকতে হবে, এরা দেশে ষড়যন্ত্র করতেছে। সরকার গঠন করলেন না, 2 মাস হয়েছে, মিউচুয়ালি একটা বিরোধী দল আপনারা দিছে, আপনি বিরোধী দলীয় নেতার বাড়িতে বিয়াও খাইতে যান, তাহলে ওইখানে তাদের সাথে তারা আপনাদের কি ষড়যন্ত্র করবে? আপনারা ফেসিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না কেন? যে ফেসিবাদের কারণে আপনি 17 বছর দেশের বাইরে ছিলেন, তাদেরকে নিয়ে কোনো বক্তৃতা দেন না? নাকি ফেসিবাদের সাথে আপনাদের অ্যালাইনমেন্ট হয়ে গেছে? আপনারা আওয়ামী লীগের মহিলা, কি যেন হিন্দু মহিলার আইন না এমপি বানাইলেন, মোদির সাথে তাদের সম্পর্ক, রয়ের সাথে তাদের সম্পর্ক ভালো, এটাকে এস্টাবলিশ করার জন্য। এরা আপনাদেরকে খাবে, ব্যবহার করবে, ঠিকই হাসিনারে আবার রিপ্লেসমেন্ট করবে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় আগ্রাসনের নমুনা বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর্যন্ত। অতএব ডোন্ট থিঙ্ক লাইক বিএনপিকে ভারত কখনো বন্ধু হিসেবে ভাববে। সো নিজের গাটাকে শক্ত করেন আপনারা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মুন্নি চৌধুরী মেধা আপুর কথাগুলো শুনলেন। তো গত 17 বছর বিএনপি যখন মজলুম ছিল, বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না। বিএনপির কোনো কথা, কোনো নেতাকর্মীর কথা কোনো মিডিয়া প্রচার করতো না। এই মুন্নি চৌধুরী মেধা আপু, তারপর ডক্টর ফয়জুল হক, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসাইন, সাংবাদিক কনক সারোয়ার, হাতে গোনা কয়েকজন লোক বিএনপির হয়ে কথা বলেছে। অথচ বিএনপি এখন ক্ষমতায় আসার পর তাদেরকে ভুলে গেছে, তাদেরকে জামাত ট্যাগ দেয়, গুপ্ত জামাত বলে, আওয়ামী লীগ বলে। এই কারণে সাংবাদিক ইলিয়াস আক্ষেপ করে বলেছে আমরা এখন আওয়ামী লীগ হয়ে গেছি। বাংলাদেশে এখন 3জন মানুষ শুধু বিএনপি করে না, আর সবাই বিএনপি করে। 3জন মানুষ কে কে? একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন ডক্টর কনক সারোয়ার, আরেকজন এই অধম আমি। আমরা ছাড়া সবাই বিএনপি করে। মানে চুটকা পুটকা তো আছেই, ধরেন বিরানি সাহেব, তারপরে ওই যে ডাক্তার জায়েদ মায়েদ যা আছে এগুলো তো আছেই। পদের আলো, দিল্লি স্টারের মতি মাহফুজও এখন নাকি বিএনপি করে। তারা এখন বিএনপির বড় বড় প্রোগ্রামে গেস্ট হয়ে যায়, মানে মঞ্চে বসে। তাদের অনুষ্ঠানের ভেতরে আবার বিএনপির লোকজনকে মঞ্চে নিয়ে তারপরে বসায়। তারাও এখন বিএনপি। তারা নাকি বিএনপির মতো একটা দলকেই এতদিন ধরে চেয়েছিল। অথচ এই মতি মাহফুজ সেই 21শে আগস্টের গ্রেনেড হামলায় আপনাদের মনে আছে, এক জজ মিয়াকে তারা নাটক বানিয়ে তারপরে সেই জজ মিয়াকে দিয়ে সেই পুরো বিচার প্রক্রিয়াটাকে সরিয়ে দিয়ে নতুন করে 30 জনকে আবার সেই মামলায় আসামি করলো। সেই মামলার ভেতরে খালেদা জিয়াকেও ঢুকাতে চেয়েছিল, সেটা আর পারে নাই। তারেক রহমানকে পরে ঢুকাইলো। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, পুরো বিএনপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন এই গেল 17 বছর পদের আলো, ডেইলি স্টার করেছে। 111-এর মূল হোতা হচ্ছে এই 2জন। আজকে তারাও নাকি বিএনপি করে। তো বিএনপি যদি এই বিএনপি হয় তাহলে তো এই বিএনপি আমরা করব না। বিএনপির আজকে যে অবস্থান, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। এটা তো আওয়ামী লীগের বয়ান। আবার জামাত ইসলাম হচ্ছে গিয়ে নাকি রাজাকার, জামাত ইসলাম নাকি 71-এ নাকি ধর্ষণ করেছে, তারপরে খুন করেছে, এইসব তারা দেশদ্রোহী, তারা পাকিস্তানের প্রোডাক্ট, এগুলো তারা বলে। যদি এগুলো বলে তাহলে এই বিএনপি আমরা করব না। আমরা যদি নাকি এই অবস্থানে বিএনপি থাকে এবং সারা জীবন, আমার জীবন যতদিন আছে ততদিন নির্বাচন করে, তাহলে ততদিন আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। বিএনপি আমারে মারুক কাটুক, বিএনপি আমারে যা মনে চায় করুক, কিচ্ছু বলা নেই। আমি এই বিএনপির বিরুদ্ধেই নির্বাচনে যে দাঁড়াবে শক্তিশালী দল, আমি তার পক্ষে কাজ করব যতটুকু সম্ভব। এখন আমরা কাজ করলে আবার এটাতে কি হবে, কিছুই হবে না, এরকম আসে না একদল, যে আমরা থাকলেই কি না থাকলেই কি। আমরা থাকলে কি সেটা এবারে নির্বাচনে খুব ভালোভাবে বিএনপি টের পেয়েছেন। প্রকাশ্যে বলার দরকার নেই, গোপনে যখন আলাপ করেন তখন এটা স্বীকার করেন যে এবার আপনারা জিতেন নাই। ধরেন আপনারা নির্বাচনে যেটা দেখিয়েছেন সেটাই ধরলাম। এতদিন জামাত শিবিরের লোকজনকে বট টট বলেছে না, তো কত পার্সেন্ট ভোট পেয়েছে? 32%। 53টা আসনে 5000 ভোটের ব্যবধানে বা তার নিচে ব্যবধানে তা আপনারা পাশ করেছেন। তাইলে এই যে এতগুলো মানুষ ভোট দিল, সব বট, সব খালি এদের খালি বট, আর আপনারা হচ্ছে রিয়েল মানব। তো বটেরা খালি ফোনে ইয়েতে আইসা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আইসা কমেন্ট করে, লাইক দেয়, এদের ফোন আসে, তোদের ফোন কেনার টাকা নাই, এত চাঁদাবাজি করে টাকা কি করিস? ফোন কিন, ফোন কিনা তারপরে তোরা নিজেরা বট বানা, নিজেরা এসে তারপরে সোশ্যাল মিডিয়া, তোরা তো রিয়েল মানব, তোদের তো বট দরকার নাই। রিয়েল মানবরা এসে তারপরে কমেন্ট কর, তারপরে হাহা রিয়েক্ট দে, দেই কাদেরটা কাদের কোন জায়গায় কারা জিতে যায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে বিএনপি নারী সংরক্ষিত আসনে আওয়ামী লীগের একজন পোস্টেরধারী নেত্রীকে আসন দিয়েছে। 52 বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি। কেন রে ভাই? বিএনপির যারা ত্যাগী নেতা, যে নেত্রীগুলো আছে, এই মুন্নি চৌধুরী মেধা আপুকে কি একটা পোস্ট দেওয়া যেত না, একটা আসন দেওয়া যেত না? না, তারা দেয়নি। তারা দেখে যে ভারতের সাথে কার ভালো সম্পর্ক, মোদির সাথে ভালো সম্পর্ক, রয়ের সাথে ভালো সম্পর্ক, তাদেরকে দিচ্ছে। এই কারণে মুন্নি চৌধুরী মেধা আপু আক্ষেপ করে বলেছে এই কথাগুলো, আপনারা শুনলেন। তো দর্শক, এদিকে আবার ডক্টর ফয়জুল হক আগে বুঝতে পেরেছিল বিএনপির এই ইয়েটা। কারণ নির্বাচনের আগে আপনারা জানেন যে বিএনপির এক নেতার সাথে ডক্টর ফয়জুল হকের ঝগড়া হয় এবং ডক্টর ফয়জুল হকে হত্যার হুমকি দেওয়া হয়। সেটা নিয়ে আমরা ভিডিও বানাইছিলাম। তো পরবর্তীতে ডক্টর ফয়জুল হক বুঝতে পেরেছে যে বিএনপির চরিত্র ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। মানে 5ই আগস্টের পর থেকে
এরপর তিনি জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং জামাত থেকে তিনি নির্বাচন করেছেন, কিন্তু তার ব্যালট পেপার সব ছিনতাই করা হয়েছিল, সেগুলো নিয়ে তিনি হাইকোর্টে মামলা করেছেন। সেই মামলার রায় হতে পারে এবং তিনি এমপি হতে পারেন, তিনি আশাবাদী। তো দর্শক, এই হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। যারা বিএনপির জন্য এতদিন লড়ে গেছে তাদেরকে আর বিএনপি মূল্যায়ন করতেছে না। অথচ জামাতে ইসলামী দেখেন, তারা নারী সংরক্ষিত আসন মাত্র 12টা আসন পেয়েছে। এর মধ্যে এনসিপিকে একটা দিয়েছে, জাকপাকে একটা দিয়েছে, মামুনুল হককে একটা দিয়েছে। চিন্তা করতে পারেন। আর এরা বলে জামাতে ইসলামী নাকি ক্ষমতালোভী। ক্ষমতালোভী হলে জামাতে ইসলামী সব আসন নিজে রেখে দিত, অন্যকে দিত না। জামাতে ইসলামীকে মহিলার অভাব আছে? বা অন্যান্য দলের চাইতে কি জামাতে ইসলামের মহিলারা কি কম শিক্ষিত বা কম যোগ্যতা সম্পন্ন? না।